একটা বিষয় উঠে আসছে, একটা জল্পনা কল্পনা উঠে আসছে, কোনো না কোনো ভাবে কি বিএনপি চায় আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হোক? হ্যাঁ, আপনার সাথে যুক্ত হয়ে খুবই আনন্দিত। কিন্তু বিষয়টা বাংলাদেশের বিষয়ে আলোচনা করতে গেলে তো আপনাকে অনেক কিছুই, এই মুহূর্তে প্রতিনিয়ত ঘটনা ঘটছে, নিত্য নতুন চেঞ্জ আসছে, বিভিন্ন ধরনের সংকট অতিক্রম করছে দেশ। তো একটা পর্যায়ে এটা নিশ্চিত হয়ে গেছে যে একটা পর্যায়ে খুব খুব শীঘ্রই ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ, খুব তাড়াহুড়ো প্ল্যান, যে প্ল্যান নিয়ে আসছিল সেই প্ল্যান মতো সে এগোতে পারছে না, তাকে তাড়াতাড়ি একটা নির্বাচন দিতে হবে। এই ধরনের একটা ক্ষেত্র বাংলাদেশে অলরেডি তৈরি হয়ে গেছে। কারণ ইনুস যাদের নিয়ে ক্ষমতায় বসেছে, এরা আহ, দেশে এবং বিদেশে যথেষ্ট ব্যাড নেম আর্ন করছে এবং দেশটাকে একেবারে অকার্যকর দেশ হিসেবে মোটামুটি তৈরি করে ফেলছে। এই কারণে এই অবস্থা নিয়ে ইউনূস আর এগোতে পারছে না। তার যে ডিজাইন ছিল সেই ডিজাইন নিয়ে সে এগোতে পারছে না বলেই মনে হচ্ছে, এবং এটা সাধারণ মানুষের ধারণা যে অতি শীঘ্রই একটা নির্বাচনের তৈরি করে, রোডম্যাপ তৈরি করে সে একটা নির্বাচন দিতে বাধ্য হবে। আর সেই নির্বাচনে কি হবে, এটা এটা আলোচনা করাই যেতে পারে যে এত বড় একটা ঘটনা, উলট পালট, একেবারে আপসাইড ডাউন, 15 বছর 16 বছরের একটা দীর্ঘ স্টেবল গভর্নমেন্ট হঠাৎ ষড়যন্ত্রের যুবকাস্টে বলি হয়ে গেল, উল্টে গেল সবকিছু। এমন ভাবে উল্টে গেল যে বাংলাদেশের স্বাধীনতা এই হুমকির মুখে পড়ে গেছে। বাংলাদেশের মানুষের ইতিহাস, ঐতিহ্য সবকিছু মুছে ফেলার একটা অপচেষ্টা, ষড়যন্ত্র চলছে। তো এই মুহূর্তে মানুষ খুব শঙ্কিত। মানুষ দেখলো যে আমরা কি চাইলাম আর কি হলো। হলো যেটা সারা জীবনে চাই না সেটা হলো। সারা জীবনের আমাদের অর্জন, আমাদের স্বাধীনতা, হাজার বছরের আকাঙ্ক্ষা সাধারণ বাঙালির, সেই আকাঙ্ক্ষা প্রতিফলন যেখানে ঘটলো 71 সালে, সেই 71ই মুছে দিতে চায়। সেই জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা, এই এই জাতীয় সঙ্গীতটা রবীন্দ্রনাথ এখন জীবিত থাকলে তাকে বললেও এই একটা সঙ্গীত উনি লিখে দিতেন বলে আমার সন্দেহ আছে। কিন্তু তার ওই চির আবেদনময়ী সেই বাঙালির ভালোবাসার, যেটাকে মনে প্রাণে শেখ মুজিব এবং বাংলার মানুষ ধারণ করেছিল, এটা ছিল স্বতঃস্ফূর্ত এবং মনে প্রাণের আকুতি যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এটা প্রত্যেকটা মানুষ সেই মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে যখন অর্জিত হলো, তখনই এই ঘোষণাটা যখন এলো যে আমাদের জাতীয় সঙ্গীত হচ্ছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সেই সেন্টিমেন্ট একেবারে সকলের, একটা গোটা বাঙালির একটা গৌরবময় সেন্টিমেন্ট, সেটা এস্টাবলিশ হলো। এতদিন পরে ওরা এসে ওদের সেই ডিফিটেড স্বাধীনতার সেই ডিফিটেড ফোর্স যারা, তারা সেই তাদের সেই আগে গত সেই পুরানো এই পরাজয়ের গ্লানি মুছে দেওয়ার জন্য স্বাধীনতাটাই মুছে দিতে চাচ্ছে, জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাচ্ছে। এমন উদ্ধত্ত অলরেডি সেনাবাহিনীর ভিতরে, যে জামাতের এ, গোলাম আজমের ছেলে, সে অলরেডি প্রকাশ্যে বলে ফেলছে যে এটা চেঞ্জ করা দরকার। এই সঙ্গীত হিন্দু রবীন্দ্রনাথের, মাই গড, রবীন্দ্রনাথকে যদি হিন্দু বলা হয়, একে আমি মানুষ বলবেন না কি বলবেন, এটা আমি তাকে হিউম্যান বিং হিসেবে গ্রহণ করে নিতে পারি না। তো এই ধরনের অস্তিত্বের সংকট ফেস করছে এদের কারণে। এই জন্য এরা কোথাও আর কোনো কিছু, এদের আর এখন পালিয়ে যাওয়া ছাড়া এদের আর কোনো পথ নাই। গোটা দেশের মানুষ এদের বিরুদ্ধে চলে গেছে। তাই নির্বাচন হচ্ছে এখন, এই মুহূর্তে অনেক ড্যামেজ হয়ে গেছে। 5 তারিখের থেকে শুরু করে ওরা সকল বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় একেবারে দীর্ঘদিনের সেট করা যে একজন শিক্ষক, আপনি তো রাতারাতি একজনকে শিক্ষক বানাতে পারবেন না। ওরা তাড়িয়ে দিল মব জাস্টিসের মতো, মব ভায়োলেন্স করে। সেই শিক্ষকগুলো চলে যাওয়ার পরে এখন মাঝে যায় স্কুলে কলেজে যায় ছেলেরা, কম্পিউটার অপারেটর ক্লাস নিচ্ছে, তারপরে পিয়ন বসে আছে, পানার আছে, আর ছেলেরা মেয়েরা অন্যদিকে যার যার ইনডিফারেন্ট, দেখলেই বোঝা যায় এরকম ঘটনা ঘটছে। শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংসের পথে চলে আসছে। তো এরকম অবস্থা থেকে মানুষ তো একটা মুক্তি চায়। তো সেই ক্ষেত্রে
একটা দ্রুত নির্বাচনের দিকে যাওয়ার একটা একটা ডিমান্ড অলরেডি এসে পড়ছে, যার জন্য নির্বাচন হচ্ছে। তো এই নির্বাচনে এখনই এসে যে ড্যামেজ হয়ে গেছে, আপনার ইকোনমিক ড্যামেজ তো চিন্তাই করা যায় না। এটা একটা মনুমেন্টাল বোঝা হয়ে দাঁড়িয়েছে ইকোনমিক। যে তো অনেকে ভাবতে পারে যে ক্ষমতায় যাওয়ার আশা তো অনেকেরই থাকে, যেমন মেজর পার্টি আওয়ামী লীগ, বিএনপি। তো এরা কে কি ভাবছে এটা অনুমান করাই যায়, যে দায় দায়িত্ব তো অনেকে নিতে চায় না, যে ধ্বংসের উপর মানে দাঁড়িয়ে আমি কি করবো। দেশটা যে ধ্বংসের দিকে এগোচ্ছে, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এগোচ্ছে না, অলরেডি ধ্বংসের ধ্বংস ধ্বংসের ধার ধ্বংসের প্রান্তে ধ্বংসের চলে হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে ধার যে আমি প্রান্তে চলে। দায় নেব না, আমি বিএনপি, আমি আপনি দায় আপনি নেব না। ধরুন না, এটা এরকম হতেই পারে। তো এরকম এই পর্যায়ে আসার পরে ধরেন এটা রিথিঙ্ক করতে পারে দীর্ঘদিনের যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তারাও তো আমাদের চাইতে ভালো বোঝে যে এই মুহূর্তে ক্ষমতায় যাওয়া ঠিক হবে না। একটা টার্ম কাউকে দিয়ে এই জঞ্জাল পরিষ্কার করার জন্য একটা টাইম কিল করা এবং একটা মানুষের ভিতরে একটা ফিরিয়ে আনা, তারপরে একটা স্বস্তির শুধু তাই নয়, আমরা প্রমাণিত কিন্তু হবে। দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে জামাত প্রাসঙ্গিক হয়ে উঠছে আস্তে আস্তে। এবার সেই জামাতকে কাউন্টার করছে বিএনপি। সম্প্রতি রিজভির একটি বক্তব্য সামনে উঠে এসেছে যে মুক্তিযুদ্ধের সময় আপনাদের ভূমিকা কী ছিল, তিনি জামাতকে আক্রমণ করছেন। কারণ এরকমটা শোনা যাচ্ছে নাকি মোহাম্মদ ইউনূসের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে জামাতপন্থী এবং জামাত ঘনিষ্ঠদের প্রচণ্ডভাবে তাদেরকে পাত্তা দেওয়া হচ্ছে, মানে তাদেরকে পদে বসানো হচ্ছে, তাদেরকে কাছে টানা হচ্ছে, এবং এতে বিএনপি খুব ক্ষুব্ধ। হ্যাঁ, এটা স্বাভাবিক। বিএনপি মনে করছে এই আন্দোলন হয়ে যাওয়ার 5 তারিখের পরে যে ঘটনা ঘটে গেল, বিএনপি ধরেই নিয়েছিল যে এরপরে কেয়ারটেকার বা এ, অন্তর্বর্তী সরকার যেই আসুক, সে তো 6 মাসের ভিতরে একটা নির্বাচন ম্যাক্সিমাম দিবে। আর সেই নির্বাচনে যে বিএনপির যে একটা সাধারণ যে একটা প্রতিবাদী ইতিহাস ঐতিহ্য তো একেবারে ইমিডিয়েট পাস্ট, তো সেটাকে এক্সপ্লয়েট করে তারা ক্ষমতায় যেতে পারে এবং বেস্ট মেজরিটি নিয়েই তারা ক্ষমতায় যেতে পারে, এই ধরনের একটা ধারণা তাদের আছে। কিন্তু বাই দিস টাইম এই এই কারেন্ট গভর্নমেন্ট এরা যে ড্যামেজ করে ফেলছে, সেই ড্যামেজটাকে ক্ষমতায় গিয়ে পূরণ করতে পারবে কি পারবে না, এটি নিয়েও একটা যেমন আইডিয়া আছে। আর একটা আছে যে জামাত কিন্তু যখন দেখছে যে বিএনপি, তাদের বক্তব্য বিএনপি 15 বছর কিছুই করতে পারে নাই, যখন আমাদের জঙ্গি জিহাদিরা ছেলে মেয়েদেরকে প্রতারণা করে একটা অভ্যুত্থান ঘটাই দিল, এবং সেখানে আমার ধারণা যে আর্মির ভিতরে তাদের একটা আছে জামাতের। বিভিন্ন সেক্টরে জামাত এই দীর্ঘদিন তারা তাদের ওই আল আল কি যেন বলে, যে মিডল ইস্টের বহু ব্যাংক ট্যাঙ্ক আছে, এদের যে কন্টিনিউয়াস যে সহযোগিতা, শুধু কাসেম, ওরা যে মারা গেল, কাসেমের যে ফাঁসি হলো মানবতা বিরোধী আইনে, তখন তার অ্যাকাউন্টেই তো পাওয়া গেছে কত, প্রায় 70,000 কোটি টাকা তার অ্যাকাউন্টে পাওয়া গেছে এরকম। তো ওদের অনেক টাকা, আর ওরা অনেক টাকা দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন সেক্টরে টাকা বিলি করছে এবং ওদের ক্যাডার তৈরি করছে।